জন্য প্রস্তুত আছি। নারায়ে তাকবীর। জায়গা দিলাম, আমি দয়া করে মায়া করে যখন আমার ঘরের বারান্দায় তাকে থাকতে দিলাম, কিছুদিন পর সেই মেহমান আমাকে উৎখাত করার জন্য। বিশ্বের মধ্যে সবচেয়ে বর্বর এক জাতি হচ্ছে ইহুদি জাতি। 1914 সালের পূর্বে তারা বিশ্বের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, ইউরোপের রাস্তাঘাটে থাকছে, তারা ছিল ভূমিহীন। এই ফিলিস্তিনি মুসলমান ভাইয়েরা তারা দয়া করে মায়া করে তাদেরকে স্থান দিতে থাকার জন্য, কিন্তু সেই বর্বর জাতি আজকে মুসলমান ভাইদের উপরে অস্ত্র ধরছে। অতএব সংগ্রামী ভাইরা, কথা বেশি বলার সুযোগ নেই। এই বাউকাঠি থেকে আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনার প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন আছে। আমরা জানি বিশ্বব্যাপী আপনার একটা ইমেজ আছে, আপনার একটা গ্রহণযোগ্যতা আছে। অতএব আপনার গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে বিশ্ব নেতাদের সাথে আপনি কথা বলেন, ইসরায়েলকে বিশ্বব্যাপী অপরাধ করে তুলুন। ভারত আছে, তাদের পণ্য বয়কট করব। ভারত যেখানে আমাদেরকে পণ্য দেয় নাই সেখানে বাংলাদেশ লাভবান হয়েছে। আমরা আমেরিকারও পণ্য বয়কট করব। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আক্রান্ত হয়, আমার গোটা শরীর ওর ব্যথায় আমরা ব্যথিত হই। মুসলমান আমরা যেখানেই থাকি না কেন, ফিলিস্তিনে থাকি না কেন, চীনে থাকি না কেন, কাশ্মীরে থাকি না কেন, আমার ফিলিস্তিনি ভাইরা আক্রান্ত আজকে, তার ব্যথা আমরা সমস্ত মুসলিম জাতি ব্যথিত। তাই আমরা মুসলমানদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে ফিলিস্তিনি মুসলমানদের উপর এরকম অত্যাচার চলবে, সেটা আমরা কোনোদিন মেনে নিব না। তাই ফিলিস্তিনের সেই মুসলিম গণহত্যা বন্ধের জন্য এই জাতিসংঘের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে জাতিসংঘকে দেখতেছি মুসলিম নিধন সংঘ, আমাদেরকে আলাদা এক মুসলিম জাতিসংঘ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, এই আশা ব্যক্ত রেখে আমরা এই অনেক বছর পর্যন্ত, প্রায় 75 বছর পর্যন্ত দেখতেছি ইসরায়েল এই নিরীহ ফিলিস্তিনিদের উপরে, এই দখলদার ইসরায়েল অমানবিক অপাশবিক নির্যাতন চালাচ্ছে। আমরা আজকের এই বাউকাঠি থেকে বার্তা দিতে চাই, আমরা জাতিসংঘকে জানাতে চাই, ইসরায়েলের গণহত্যা যদি বন্ধ করা না হয়, গোটা দুনিয়ার মুসলমানরা জাগ্রত হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে ছাড়বো, ঠিক কিনা? আমরা জাতিসংঘকে বলতে চাই, যদি সমস্ত আস্তানা মুসলমানরা তুলে দেবে, ঠিক কিনা? সংগ্রামী ভাই বন্ধুগণ, শেষ কথা হলো, আগামী দিনেও ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমা গোষ্ঠীরা মুসলমানদের উপরে যদি আগ্রাসন চালায়, সে আগ্রাসন রুখে দিতে আমরা বাংলার মুসলমান, আমরা বাউকাঠির মুসলমান প্রস্তুত আছি কিনা জোরে বলেন। ফিলিস্তিন স্বাধীন করো, মুসলিম অস্ত্র ধরো। মিছিল করার জন্য আমরা হাসুরের ময়দানে যেন আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমরা এই 4000 মাইল দূরে বসে প্যালেস্টাইন ভাইদের জন্য আজকে 11ই এপ্রিল রোজ শুক্রবার জুমার নামাজের পর সবাই মাঠে নামছি। এই উসিলায় হয়তো আল্লাহ আমাদের জিন্দেগির জাহিরি বাতিনি সগীরা কবিরা জিসমি আমলি রূহানি কওলি ফেলি কলমি বদনি সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, সবাই বলে আমিন। আমাদের পক্ষ থেকে যদি এখানে সাংবাদিক ভাই কোনো এনটিভি বা জাতীয় পর্যায়ে কোনো টিভির সাংবাদিকরা থেকে থাকেন, তাদের মাধ্যমে আমি জাতিসংঘ বরাবর একটি বাণী বলতে চাই, একটি কথাই বলতে চাই, যে কোনো মূল্যে গাজার উপর প্যালেস্টাইনের উপর হামলা বন্ধ করো, যে কোনো মূল্যে এখনই বন্ধ করতে হবে, আর একটুও দেরি করা যাবে না। এমন কোনো দিন নাই যে 250-300 মুসলমানের লাশ জানাজা হচ্ছে। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, প্যালেস্টাইনের মুসলমানরা নামাজ পড়ে 6 ওয়াক্ত। সালাম তাবারাক ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এখানে আলেম ওলামাদেরকে সাথে নিয়া, যুবক ভাইদেরকে সাথে নিয়া, মিন জানে না মালাকুল মউত জানে না কোনো ফেরেশতারা জানে, বিদায় আপনি জানেন আমাদের অন্তরের জায়েজ বাসনাকে পূরণ করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, ইসরায়েলের যদি হেদায়েত থাকে, হেদায়েতকে ধ্বংস করে দেন, ওই পাপকে ধ্বংস করে দেন, ওই চক্ষুকে উঠিয়ে দেন। আয় আল্লাহ রব্বুল
নিজেদের ভিতরে আল্লাহ ঝগড়া বিবাদ বাজাইয়ে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন তামাম ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।